এবার যে খবর আমরা নজর রাখবো, ফের প্রাণহানির আশঙ্কার সন্দেশখালীর নিহতদের পরিবারের। 6 বছর পরেও এখনো আতঙ্কে নিহতদের পরিবার। অভিযোগ একাধিক দুষ্কৃতীদের নিয়ে পরিকল্পনা অভিযুক্ত কাদেরের। নিহতদের পরিবারের অভিযোগ, বাড়ির সামনে এখনো বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে। রিপাবলিকে বিস্ফোরক অভিযোগ প্রদীপ মণ্ডলের ভাই সন্দীপ মণ্ডলের। 2019 সালের 8ই জুন এই মুহূর্তে আমি যে জায়গাটা দিয়ে হেঁটে আসছি সেটা নিহত 3 বিজেপি কর্মীর বাড়িতে প্রবেশের মূল রাস্তা। 3 বিজেপি কর্মীকে খুন করেছিল এই শেখ শাহজাহান আর তার দলের সদস্যরা। আজকে সেই একই জায়গায় দাঁড়িয়ে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল বা দেবদাস মণ্ডলের পরিবারের সদস্যরা তারা আশঙ্কা করছেন আবারও তাদেরকে খুন করার চেষ্টা করা হতে পারে। নিহত প্রদীপ মণ্ডলের ভাই সন্দীপ মণ্ডল আমার সঙ্গে রয়েছেন। একটা কথা বলুন, আপনারা ভয় পাচ্ছেন কিসের? কারণ আমরা দেখতে পাচ্ছি গত 2-3 দিন যেসব মানে সুপারি কিলার, ব্যাংক ডাকাত এরকম কিছু লোকজন জেলে ছিল, তাদেরকে ওরা ছাড়িয়ে এনেছে। ওরা কারা? কাদের মোল্লা, মানে শাহজাহান শেখের যে মেন সাকরেত কাদের মোল্লা তার দলবল যারা ছিল, আমার এখানকার নিহার, যে তপন, দেবব্রত, বাপ্পা এবং আরও কিছু ক্রিমিনালরা সব একসঙ্গে বৈঠক করছে, যে কোনো একটা পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা আমরা আশঙ্কা করছি যে ওরা হয়তো আবার কোথাও রাস্তায় বা কোথাও আমাদের উপর একটা অ্যাটাক করতে পারে। একটা ভয়ের মধ্যে আমরা আছি। আমার ভাইপো আছে, প্রীতম, বৌদি, পদ্মা মণ্ডল বা দেবদাসের পরিবার এবং আমার উপর একটা আক্রমণ করার ওরা পরিকল্পনা করছে। কোনো কাদের মোল্লা এই ধরনের দাপাদাপি করে যাচ্ছে? হ্যাঁ, তার লোকজন, কাদের মোল্লা নিজেও প্রতিদিন তার অফিস খুলছে, সেখানে বিভিন্ন রকম ক্রিমিনালদের আমরা দেখতে পাচ্ছি আনাগোনা, তারা আসা যাওয়া করছে। আমার বাড়ির সামনে দিয়ে তারা বাইক নিয়ে ঘোরাফেরা করছে। এখনো পর্যন্ত আমরা একটা ভীষণ আতঙ্কের মধ্যে আছি। বাড়ি থেকে বেরোতে গেলেও খুব ভয়ের পরিবেশের মধ্যে আমরা আছি এই মুহূর্তে। আপনার বৌদি পদ্মা মণ্ডল ইতিমধ্যে সিবিআই এর ডিরেক্টরকে চিঠি লিখে গোটা বিষয়টা জানিয়েছেন। সিবিআই এর কাছ থেকে আপনারা কি চাইছেন? আমি চাইছি সিবিআই এর কাছে একটাই কথা, যে আমাদের পরিবারের সিকিউরিটির একটা ব্যবস্থা অন্তত করুক, আর যাতে এই কেস যত দ্রুত সম্ভব শুরু করতে যদি না পারি বা শেষ করতে যদি না পারে, হয়তো আমার দাদার মতো আরও কারুর দেহ নিয়ে সিবিআই এর কাছে তো আমাদেরকে আবার হয়তো আর্জি জানাতে হতে পারে। এটাই এর জন্য আমরা সিবিআই এর কাছে বলবো, আপনারা অন্তত যত দ্রুত সম্ভব এই কেসের একটা সমাধান করুন। এই আতঙ্কের পরিবেশ, তার মধ্যেও আপনারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, আইনি লড়াই চালিয়ে যাবেন। এখন অব্দি বিজেপি করবেন? হ্যাঁ, বিজেপি তো আমরা করবই, কারণ বিজেপি, আমার দাদা বিজেপির জন্য শহীদ হয়েছে। আমরা বিজেপি তো অবশ্যই করব, যতদিন বাঁচবো। আমরা বিজেপি ছাড়া অন্য কোনো দল করবো না, কারণ শুভেন্দুদা না থাকলে হয়তো আমাদের কেসটা সেই আবার মাটি চাপা পড়ে যেত। এখনো বলছেন চোখে চোখ রেখেই লড়াই হবে? হ্যাঁ, চোখে চোখ রেখেই লড়াই করব। যদি বেঁচে নাও থাকি, আমার ছেলেদেরকে বলবো, আমার যারা এখনো আমার দাদার সঙ্গীরা আছে, বলবো আন্দোলনটা অন্তত ওরা চালিয়ে রাখতে। এই ক্রিমিনালদের শেষ আমরা দেখব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।